পারে, পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না। তো আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা দুর্বল না যে একটা মানুষকে খুঁজে বের করা যাবে না। যেখানে আমার মোবাইল রানিং, আমি একটা নোন পারসন, আমাকে ইজিলি কিন্তু যে কাউকে বললে হবে যে রাকিবের বাসা কোথায়। মানে মেইনলি ঘটনা কিন্তু আজকের থেকে না, ইয়াসিন বলেন মিথিলা বলেন এরা কিন্তু মানে দীর্ঘ 5 থেকে 6 মাস ধরেই, মানে যখন থেকে আমাদের টিম থেকে চলে গেছে তারা, তখন থেকেই হচ্ছে আমার হাজবেন্ডের মধ্যে আমার মধ্যে তো গ্যাঞ্জাম লাগানোর অনেক চেষ্টা করছে। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে ইয়াসিন এবং মিথিলার কথা শুনলাম, তার পরিবর্তে এখন রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা কিছু কথা বললো। তো রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা কি বললো ওইটা নিয়ে আজকে ভিডিওটি হবে। আর ইয়াসিন এবং মিথিলার কথাগুলো কি সত্য ছিল না মিথ্যা, তা আজকে ভিডিওতে জানা যাবে। হচ্ছে মেনলি আমাদের তো কোনো গ্যাঞ্জাম তাদের সাথে করার কোনো উদ্দেশ্যই নেই। আমরা কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুচি করা বা তাদের নিয়ে বাজে মন্তব্য করা এগুলো অনেক আগে থেকে বাদ দিয়ে দিছি। তো সেই দিন হচ্ছে আমার বোন, যেহেতু আমরা মিরপুরে থাকি আমার পরিবার, তো আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায় একটা কফি শপে, তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন আমার ভাগ্নে ছিল তার সাথে। তো তারা রেস্টুরেন্টে যায়, তো রেস্টুরেন্টে নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে। তো নামার পর আমার বাসায় যাবে, তো রিক্সায় উঠবে, এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে। তো তাদেরকে দেখলো, ওরাও দেখছে, দেখে মিথিলা ইয়াসিনকে বলে ওই যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে, দুই বিয়াস্তা হচ্ছে বোন, ওই যে ওর বোন, মানে আমার 2 বিয়ে হয়েছে, ওর অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা করছে। তো এটা বলতেছিল। তো তখন আমার বোন কান্না করে আমার মাকে ফোন দিছে, আমাকেও ফোন দেয় না, আমার মাকে ফোন দিয়েছে। ঠিক আছে, অন্তরার যে ওরা বলে যে 2 বিয়ে হয়েছে, ওরা তো মানে ওরা কিন্তু লাইভে এসেও বলছে যে ওদের কাছে প্রমাণ আছে যে আমার যে 2 বিয়ে হয়েছে। হ্যাঁ, তো বলছে তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তোমরা প্রমাণ দেখাও, কিন্তু তারা তো দেখাতে পারেনি। তখন আমার আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার আব্বুকে পাঠাচ্ছি আর তোমার দুলাভাইকে পাঠাচ্ছি, ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমার আপুর যে 2 বিয়ে হয়েছে এটা প্রমাণ কি। গাইস, এখানে অন্তরা কথার মধ্যে বোঝা গেল যে এখানে অন্তরাদের কোনো দোষ ছিল না, দোষ ছিল মিথিলা। কারণ মিথিলা উত্তেজিত করার কারণে এই ঘটনাটা করছে। আর আরেকটা কথা, সময় টিভি বুঝতেছি না এদেরকে নিয়ে ভিডিও বানায় কে? ভিডিও বানানো দরকার ওই রেস্টুরেন্টের সিসি ক্যামেরাটার উপরে। ওইখানে এত বড় রেস্টুরেন্ট হলে একটা তো সিসি ক্যামেরা থাকার কথা, ওই সিসি ক্যামেরা চেক করলে তো বোঝা যায় কে কি করছে। যাই হোক, সময় টিভি এই ভিডিওর মাধ্যমে জানা যাক আর কি কি হয়েছে। তুমি ওদেরকে নিয়ে যাও। তো আমি, ঋতু আর আপুর আমার সাথে যাই। যাওয়ার পর দেখি ওখানে পুলিশ আর হচ্ছে এলাকা ভিত্তিক কিছু মানুষ ছিল। তো তারা সব কিছু কিন্তু ওইখানে অলরেডি যাচাই করা হয়ে গেছে। ওরা কিন্তু স্বীকারও করে ফেলছিল যে হ্যাঁ আমাদের মানে আমরা করবো, সাইন করে তারপরে ওইখান থেকে যাবে, ওরা নেক্সট টাইম কখনো এগুলো করবে না। হ্যাঁ, এই মুহূর্তে যে তারা অনেক বাজে সিন ক্রিয়েট করে ফেলে যখন আমাকে আর ঋতুকে দেখে ওইখান থেকে তারা এরা আসছে কেন, এরা কারা, এরা মানে অনেক বাজে ব্যবহার করে ওইখানে আমাদের সাথে। তো ওইখান থেকেও আমরা চলে আসি। তো ওদেরকে তখন পুলিশ বলছে, যেটা ওরাও বলছে যে পুলিশ ওদেরকে একদম সুরক্ষাভাবে নামানোর চেষ্টা করে। তো তারা যখন নেমে যায়, তো আমরা ফ্যামিলি যেহেতু অনেক মেম্বার ছিলাম, তো সবাই নামে। তো পরে আমি আর ঋতু নামার জন্য যাই আর কি। তো এর মধ্যে তখন তো তারা নেমে অলরেডি হচ্ছে কি বলে বাইকে উঠে চলে যাচ্ছিল। তো তখন আমার ছোট বোন যেহেতু আমার আগেই নেমে গিয়েছে, তো আমার ছোট বোনকে সে আঘাত করে বাইকে ওঠার চেষ্টা করে। ঠিক, হ্যাঁ মিথিলা যে পার্টটা ইয়াসিন দেয় নাই, ওরা পার্টটা শুরু করছে কখন? পরে ওরা ফার্স্টে মিথিলা থেকে হার্ট করে যখন যাচ্ছিল, তখন অন্তরার বড় বোন গিয়ে মিথিলাকে ধরে, কি রে তুই আমার বোনের হাত ভাঙা ফেলবি। এটা তো স্বাভাবিক ভাইয়া, দেখেন আপনার পুলিশ ছিল না? হ্যাঁ, পুলিশ তো ছিল। আপনি এটাই ভাবেন, পুলিশ ওখানে দাঁড়ায় কেন দেখবে? তাদের যদি কোনো ফল্ট না থাকে তাহলে তো পুলিশ ওখানে দাঁড়ায় থাকার মতোই না। আমার ভাগ্নি দেখেন এখানে দেখেন আমার ভাগ্নি কিন্তু দেখেন এখানে একটা কথা বলেছে যে কত বড় সাহস, গায়ে হাত তুলো। এটা কিন্তু আপনাদের যে ভিডিওটা সময় টিভি এই ভিডিওটার মধ্যে অনেক বড় বড় ক্লিপ আমি দেখাই দিছি, তো এটা পুরোটা দেখান সম্ভব না, তার জন্য আমি সংক্ষেপে বলেইতাছি। তা হলো মিথিলা প্রথমে অন্তরার ফ্যামিলিকে আঘাত করে, যার ফলে অন্তরার বোন তাকেও আঘাত করে, যার কারণে এরকম একটা ঘটনা সৃষ্টি। আর এই ভিডিও রাকিবের কথা অনুযায়ী বোঝা গেল ইয়াসিন নাকি একটু লোভী, আর এবং তার বউর কথা একটু বেশি শুনে, বউ পাগলা একটা বলা। আর মিথিলা মেয়েটাও একটু লোভী টাইপের। আর রাকিবে আরো কথা ছিল ইয়াসিন নাকি বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পর মিথিলার সাথে থাকতে থাকতে সে খারাপ হয়ে যায় এবং একটু লোভী হয়ে ওঠে। গাইস, এদের কথা আর কিছু বলার নাই, আপনারা কমেন্ট বক্সে জানান এদের সম্পর্কে।